জান্নাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। সাদ্দাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। একটা কদম রাখার পূর্বে আজরাইল তার ধরিল। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক তার খাস রহমতে আপনাদের প্রচেষ্টায় আমার মতো গুনাহগারকে এই ময়দানে দীর্ঘ 15টা বছর একটানা কথা বলার মতো সুযোগ যে আল্লাহ পাক দিয়েছেন, আমি গুনাহগার সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া তান করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال النبي صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم. فقال أصحابه وأنت؟ فقال نعم كنت أرعاها على قرارتي لأهل مكة. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. شكل محبت پڑھن بلغ الأولى بكماله حسنت جميع
কিসআলিহি সাল্লু আলাইহি। সকালে মহব্বতে আল্লাহ পাকের মধুমাখা নাম নিয়ে জিকিরের তালে তালে প্রত্যেকের সামনের ফাঁকা জায়গাগুলো নিজ নিজ দায়িত্বে আপনারা একটু পূরণ করে বলবেন। সবাই মেহেরবানি করে একবার একটু কষ্ট করি ভাই, যেহেতু গেটের মুখ বন্ধ হয়ে গেছে, বাকি জায়গাগুলো যে লোক আসবে গেটের মুখ বন্ধ, এই জন্য আপনারা মেহেরবানি করে একটু কষ্ট করেন ভাই। ঠান্ডার সময় আপনাদের বারবার কষ্ট দেব না, একবার একটু সবে কষ্ট করি, আরো কাছে কাছে আসেন। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে নিজ দায়িত্বে জিকিরের তালে তালে আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। সকলে পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গেটের মুখ এখনো খালি হয়নি ভাই, এখনো ফাঁকা হয়নি, গেটের মুখ এখনো ফাঁকা হয়নি, এজন্য আপনারা আসেন, একটু কাছে কাছে আসেন ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়ি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ শাহাদাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। শাহাদাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। একটা কদম রাখার পূর্বে আজরাইল তার ধরিল। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আর জোরে লা ইলাহা। ফারুক ভাই যেভাবে আছে এভাবে থাকবে, ঠিক আছে? লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দত্তলালাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল
আজ মাহফিলের দ্বিতীয় রজনী। আজকের প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট, সকলের পরিচিত ব্যক্তিত্ব, সকলের পরিচিত মুখ, জনাব আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান সাহেব। মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সভাপতিত্ব করেছেন, সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সকলের নয়নের মণি এবিএম হাফিজুল ইসলাম মন্টু সাহেব। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বানী কেরাম, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, নয়ন পুতলি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থাররতা অবলা সরলা ধার্মিকা মা ও ভগ্নীরা, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত মায়া এবং দয়া করে খোলা গগন, খোলা আসমান, খোলা নীলিমার তলদেশে পাক সমতল জমিনের উপরিভাগে নিথর নিস্তব্ধ খামোশী পরিবেশ অবলম্বন করে কোরআন এবং হাদিসের তাকরীর সকর্ণে শ্রবণ করার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে চাঙ্গা হয়ে বলিষ্ঠ আওয়াজে মহব্বতে সকলে গলা ছেড়ে দিয়ে আমার সাথে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক তার খাস রহমতে আপনাদের প্রচেষ্টায় আমার মতো গুনাহগারকে এই ময়দানে দীর্ঘ 15টা বছর একটানা কথা বলার মতো সুযোগ যে আল্লাহ পাক দিয়েছেন। আমি গুনাহগার, সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, কোরআন শরীফের ভেতরে 114টা সূরা রয়েছে। এর ভেতর থেকে আমি এমন একটি সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। সবাই বলেন কি নাম? কাফিরুন। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমরা সূরাতুল কাফিরুনের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এমন একটি সূরা আমার মনে হয় প্রত্যেকের মুখস্থ আছে। কথা বলেন ঠিক না? এমন একটি সূরা প্রত্যেকের মনে হয় মুখস্থ রয়েছে। আর যদি মুখস্থ না থাকে, যেহেতু বারবার এই আয়াত পড়া হবে, তো আপনারা এই সুযোগে মুখস্থ করে নিন। সূরাটির নাম সূরাতুল কাফিরুন। সূরা শব্দের অর্থ হলো পার্টিশন, দেওয়াল, এরিয়া। এক এক এরিয়ার ভিতরে কিছু আয়াত রয়েছে, আবার অন্য সূরার ভিতরে এরিয়ার ভিতরে কিছু আয়াত রয়েছে। কয়েকটা আয়াত মিলে যে এরিয়া হয় এটার নাম হলো সূরা। আর কাফিরুন মানে তো কাফেরের দল, অর্থাৎ কাফেরগণ। এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন মক্কা শরীফ। সূরাটির ভিতরে 6টি আয়াত রয়েছে, 26টি বাক্য রয়েছে, 74টি অক্ষর রয়েছে।
এই সূরা যদি কোনো মানুষ রবিবারের দিন সূর্য ওঠার পূর্বে, ভালো করে শুনবেন, রবিবারের দিন সূর্য ওঠার পূর্বে, বলছে না, ঠিক আছে, রবিবারের দিন সূর্য ওঠার পূর্বে যদি কেউ 10 বার পড়ে, আর সূর্য ওঠার পরে যদি 10 বার পড়ে, তবে মোট কতবার? ভালো করে বুঝবেন, সূর্য ওঠার পূর্বে 10 বার, আর সূর্য ওঠার পরে 10 বার, 20 বার যদি এই সূরাটা কোনো বান্দা বান্দি পড়ে, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে। এটা জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই সূরাটি যদি কোনো মানুষ 4 বার তেলাওয়াত করে, কয়বার? 4 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামায়ে আমলে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে এই তথ্যটি এসেছে। এবার আসলে এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন, এর শানে নজুল কি? কারণ শানে নজুল না শুনলে সূরার অর্থ ভালোভাবে বুঝে আসে। যে বিষয়ে রাসূল হাদিস বর্ণনা করেছেন তাকে বলা হয় শানে উরুদ, আর যে সম্পর্কে সূরা নাজিল হয় তাকে বলা হয় শানে নজুল। তাফসিরে বুরহানুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে নুরুল কোরআন, ইজাহুল কোরআন, আনওয়ারুত তানজিল, বিভিন্ন তাফসিরের ভিতরে এসেছে। ইবনে কাসির সহ মারুফুল কোরআন সহ আরো তাফসিরের ভিতরে এসেছে ওয়ালিদ ইবনে মুগীরা কাফেরদের একটা দল নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গমন করেছে। সূরার শানে নজুলটা একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূলের দরবারে গমন করে বলল, হে মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে। বিষয়টা হলো আপনার সাথে আমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হতে চাই। শান্তি চুক্তি মানে এই আপনি যে আল্লাহর ইবাদত করেন আর একই সমাজে একই জায়গায় আমরা যে দেবদেবীর ইবাদত করি, এক জায়গায় দুই কাজ খারাপ দেখা যায়। আমরা একটা শান্তি চুক্তিতে আবদ্ধ হব যাতে এক জায়গায় এক কাজ হয়, দুই কাজ না হয়। জবান খুলে কান নাউজুবিল্লাহ। বন্ধুরা, আল্লাহর নবী এবার বললেন, তোমরা বলো দেখি তোমাদের দাবি দেবার কথা। কাফেররা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমরা বলতে চাই 1 বছর তুমি আমাদের দেবদেবীর ইবাদত করবে, আর 1 বছর আমরা আমাদের দেবদেবীর ইবাদত ছেড়ে দিয়ে তোমার আল্লাহ পাকের ইবাদত করব। 1 বছর তুমি আমাদের ইবাদত করবে, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। কবিলে কবিলে মাবুদ কে জুদা থা, কবিলে কবিলে माबुद के जुदा था, किसी का हबल था, किसी का सफा था। ওদের তো ঘরে ঘরে খোদা থাকতো। খোদা নটা কাদা, জোরে বলে।
আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আর এরপরে যা হাত দিয়ে বানানো হয় ও খোদা না, ও সলিড কাদা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আমার কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, আল্লাহর নবী বলেন, আমি তখন বললাম, তোমরা যে প্রস্তাব আমার কাছে দায়ের করছো, আমি এখন লাজবাব উত্তর তোমাদের সামনে দেব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এর সমাধান আমাকে না জানাবে। আল্লাহ তরফ থেকে ঐশী বাণীর ইন্তজারে থাকলে আল্লাহ তরফ থেকে সমাধান আসবে তার অপেক্ষা থাকলে তোমরা যে প্রস্তাব দিছো, দেখি আমার আল্লাহ কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ও জিবরাইল রে, তুমি আর করো না দেরি, আমার নবীর কাছে এখন তুমি গমন করো তাড়াতাড়ি। জিবরাইল রে, আমার তরফ থেকে সূরাতুল কাফিরুন নিয়ে আমার নবীর উপরে তুমি শুনিয়ে দাও। নবীকে তুমি সূরাতুল কাফিরুন শুনিয়ে দাও। সূরাতুল কাফিরুন নাজিল হয়ে গেল। তবে আমরা আয়াতটির প্রাথমিক কিছু কথা শুনলাম, শানে নজুল শুনলাম, এরপরে আয়াতটির সূরাটির আমল শুনলাম। এবার আসো, এই সূরার ভেতরে যে ৬টি আয়াতে কারিমা রয়েছে, আল্লাহ পাকের কোরআনের ভেতরে ছন্দের চেয়ে আরো মিল। ছন্দে তো একটু গরমিল থাকে, কিন্তু কোরআনের ভিতরে সুন্দরভাবে আল্লাহ পাক ছন্দর মতো মিলিয়ে মিলিয়ে এই কোরআন যতই শোনা হয় ততই শুনতে মনে চায়। জবান খুলে কোন তার নাম কি? হাত তুলে কোন তার নাম কি? এজন্য আমি এই কথাটা ফেরাই বলি, কোরআন তোমায় এ যতই জপি ওই ততই মধুর লাগে। কথা বলেন ঠিক? কোরআন তোমায় এ যতই জপি ততই মধুর লাগে। কোরআনে যে এত মধু কে জানি তো আগে, কতই মধুর লাগে। আসলে তাই, কারোর যদি কণ্ঠ মোটে ভালো নাও হয়, সেও যদি কোরআন পড়ে তাও কিন্তু একটা আলাদা মজা লাগে। কলা বলেন ঠিক না? জন্মের পর থেকে ইমাম সাহেবের পিছনে প্রত্যেকদিন একই সূরা শুনতেছি, সূরা ফাতিহা। আমি 15 বছর আগে যে তাফসীর প্রথমে ময়দানে করেছিলাম, সে সূরা কোন সূরা? সূরা ফাতিহা। ভুলে গেলে তো হবে না ভাই, সূরা ফাতিহা দিয়ে শুরু করছিলাম। কথা ঠিক কি না? প্রিয় বন্ধুগণ, এই সূরা ফাতিহা 80-90 বছর বয়স হয়ে গেছে, প্রত্যেকদিন একই সূরা ফাতিহা ইমামের পিছনে শুনি। পৃথিবীর কোন মসজিদ থেকে আজ পর্যন্ত কমপ্লেন দেয়নি, হুজুর ওটা একটু পরিবর্তন করা যায় না, হুজুর এক সূরা প্রতিদিন ভালো লাগে না, এমন কোন কমপ্লেন আপনাদের কর্ণকুহরে গেছে ভাই? যতই পড়া হয় ততই শুনতে মনে চায়। তার নাম হলো আল কোরআন। জবান খুলে কোন মারহাবা। আল্লাহ পাক ছন্দে ছন্দে মিলিয়ে কত সুন্দর এই সূরার আয়াতগুলো সাজিয়েছেন। আমার সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল মানে আপনি বলুন, মানে কাফেররা প্রশ্ন করছে নবীর কাছে, আর আল্লাহ বলছেন, নবী আমি যেটা বলছি এইটা আপনি কাফেরদের বলুন।
বন্ধুরা আমার, এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের গণ। আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের গণ। লা আ'বুদু মা তা'বুদু। ওদের প্রস্তাব কি ছিল? 1 বছর আপনি আমাদের ইবাদত করবেন, আর আরেক বছর আমরা আপনার ইবাদত করব, মানে আপনার রবের ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিয়ে বলেন, হে কাফেরগণ, এবার তোমরা মনোযোগ দিয়ে শোনো। লা আ'বুদু মা তা'বুদু। লা আ'বুদু, আমি ইবাদত করি না। লা আ'বুদু, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো। অর্থ সব আপনার মুখস্থ করবেন, সহজ অর্থ, মানে বারবার একই আয়াত তো, অর্থ করো সহজ। তবে লা আ'বুদু, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তিনি ডাক দিয়ে বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আমি তাদের ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো। আমি তাদের ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও তাদের ইবাদত করি না, ইবাদতকারী নই, তোমরা যাদের ইবাদত করো। পূর্বের আয়াত আবার আল্লাহ আবার উল্লেখ করেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আগের সে একই আয়াত আবার লাস্টে আল্লাহ কি বলছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম, তোমাদের জন্য, দীনুকুম, তোমাদের দিন, ওয়ালিয়াদিন, আর আমার দিন আমার জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমার কর্মফল আমার জন্য। যে যা করে সে তাই পায়, যে যা করে সে তাই পায়, বিধি কারোর বাপ নয়। আপনি যা করবেন আখিরাতে তাই পাবেন। আমি হাফিজুর রহমান পুকুরে নামলে আমার কাপড় ভিজে যাবে, সভাপতি সাহেব যদি পুকুরে নামে আমার কাপড় কিন্তু ভিজবে না। কথা বলেন ঠিক না? তবে আয়াতের অর্থ চলে গেল। এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই সূরার ভিতরে তো আলোচনার অনেক পয়েন্ট আছে, অনেক পয়েন্ট। কি কি পয়েন্ট আমি একটু পরে আপনাদের বলতেছি, কিন্তু সব পয়েন্টের উপর তো, যেহেতু আমি আজকে শুধু আপনাদের কাছে রয়েছি, আগামীকাল থাকবো না, তো যেটুকু পারা যায় আমি আপনাদের বাদিয়ে রাখবো, সারসংক্ষেপ হলেও শেষ করে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আপনারা থাকবেন না আমাকে রেখে চলে যাবেন? ভাই সবাই থাকবেন না ইনশাআল্লাহ? এই 14 বছর আপনারা আমাকে ফেলে যাননি, আশা করা যায় 15 বছরে আমরা পদার্পণ করেছি। আল্লাহ পাক তার রহমতে আশা করা যায় আপনারা আমাকে ফেলে যাবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তরের কান দিয়ে
আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে ইবাদত শব্দটা বারবার উচ্চারণ করেছেন। ইবাদত শব্দ, প্রিয় বন্ধুগণ, এখন আমাদের বুঝতে হবে, জানতে হবে আসলে ইবাদত কি জিনিস, ইবাদত কাহাকে বলে।